আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স, আজকে আমরা থাইল্যান্ড বিষয়ে কিছু তথ্য দিব আপনাদেরকে। থাইল্যান্ড হলো যারা মনে করেন তাদের ট্রাভেল হিস্ট্রি স্ট্রং করতে চান, বা অনেকে ট্যুরিস্টের জন্য যান, ট্যুরিস্ট স্পট যান, অনেকে তবলিগেও যায় দাওয়াতের নিয়ত। তো এখন হলো যে মেইন বিষয়টা হলো থাইল্যান্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেটা বলি। সেটা থাইল্যান্ডে হলো 15-6 মাস 7 মাসের 1 বছরের পাসপোর্টের মেয়াদ থাকে, এরকম একটা পাসপোর্ট থাকা উচিত। আর 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট মূলত লাখখানিক টাকা থাকলেই হয়, ট্রানজ্যাকশন থাকতে হবে। 7 মাসের নেবেন ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে, আর ট্রেড লাইসেন্স লাগবে ব্যবসায়ীদের জন্য, এটা ট্রান্সলেট নোটারাইজ থাকতে হবে। আর কোম্পানি প্যাড লাগবে 2 কপি, আর ভিজিটিং কার্ড 2 কপি। ঠিক আছে, এগুলাই। তো মূল বিষয়টা হলো যে বর্তমান, আগে তো থাইল্যান্ডের বিষয় একরকম ছিল। আগে ছিল হলো কীরকম, আমি তো দেখাচ্ছি। দেখা আমাদের আজকে আবার কিছু না, গতকাল আসছে না, গতকাল কিছু থাইল্যান্ডে ভিসা আসছে। ভিসাগুলো হলো এরকম, বর্তমানে এরকম ভিসা আর কি দিচ্ছে। উনি পাইছে, উনি হলো আমাদের কেরানীগঞ্জের ক্লায়েন্ট। আমাদের ক্লায়েন্টগুলো কেরানীগঞ্জের, এটা চায়নার ভিসা, চায়না। আরেকজন এরকম পেয়েছে থাইল্যান্ডের ভিসা, বর্তমানে এরকম দিচ্ছে আর কি। তো এটা আগে কিরকম দিত, রাশিয়ান থেকে পাসপোর্ট, আগে থাইল্যান্ডের বিষয়ে এরকম দিত, আগে এরকম এরকম দিত থাইল্যান্ডের বিষয়ে, আগে এরকম ছিল আর কি। তো এখন চেঞ্জ হয়ে গেছে। তো এখন যে বিষয়টা হলো আপনার, আর থাইল্যান্ডে কিন্তু এখন প্লেন ভাড়া অনেক কমে গিয়েছে। আগে যেমন 50-60 হাজার টাকা ছিল, 50,000-60,000 টাকা আমরা টিকিট ইস্যু করেছি মানে 2-3 মাস আগে। কিন্তু বর্তমানে টিকিট ফেয়ারটা আপনার হচ্ছে 38,000-40,000 টাকা পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে 32,000-35,000 টাকা পাওয়া যায়। ইটস ডিপেন্ড অন দ্য সিজন, ঠিক আছে। তো আর একটা জিনিস খেয়াল রাখবে, অনেকেই কিন্তু থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য যান। তো উন্নত চিকিৎসার জন্য গেলে আপনারা ওই ট্যুরিস্ট ভিসা যায়, যদি বলেন যে এয়ারপোর্টে যায় বলেন যে চিকিৎসার জন্য যাবো, তাহলে তো আপনারা ভিসা ভিসা ঢুকতে দিবে না। অনেকে যায় দেখি ট্যুরিস্ট ভিসা যায়, কিন্তু বিজনেসের জন্য যায়, ওখানে হয়তো বিজনেস পারপোসে যায়। তো এয়ারপোর্টে হেরা সঠিকভাবে তাদের কথাগুলা উপস্থাপন না করার কারণে তাদেরকে ব্যাক করে দেয় ভিসা পাওয়ার পরেও। তো এটার বিষয় হলে আপনার ভিসা আছে, লিগেল ভিসা, ওকে আলহামদুলিল্লাহ, দেন আপনি হোটেল বুকিং নিয়ে যাবেন। যে যত দিনের টিকিট আপনি ইস্যু করবেন, যদি 3 দিনের ইস্যু করেন টিকিট, তো 3 দিনের জন্য হোটেল বুকিং দিবেন। যদি 5 দিন করেন, 5 দিনের জন্য হোটেল বুকিং করেন। যদি 2 প্লেসে যান, তাহলে কি করবেন, 3 দিন এক জায়গায় আর 2 দিন আরেক জায়গায়। অনেকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া একসাথে প্যাকেজেও যায়। তো প্যাকেজে গেলে থাইল্যান্ডে যে কদিন থাকবেন ওই কদিন হোটেল বুকিং দিবেন, সিঙ্গাপুর যে কদিন যাবেন ওই কদিন হোটেল বুকিং দিবেন, মালয়েশিয়া যে কদিন যাবেন ওই কদিন হোটেল বুকিং দিবেন, ফুল বুকিং, যাতে আপনারা কোনো এয়ারপোর্টে না আটকাতে পারেন। তারপরে যদি আটকায়, যদি সন্দেহ সাসপেক্ট করে, তাহলে বলবেন স্ট্রংলি যে আমার ভিসা লিগেল, আমার হোটেল বুকিং আছে, আমি এত টাকা খরচ করে আসছি, কেন আমাকে যেতে দিবেন না। তো তারপরেও বিভিন্ন কোশ্চেন করবে, কোশ্চেনগুলো আপনারা ফেয়ারভাবে দেওয়ার চেষ্টা করবেন। কোনো রকমের মিথ্যার আশ্রয় নিলে তারা বুঝে ফেলে। আর ডকুমেন্টগুলি অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন, এই। আর বাকি হলো যে আর এরপরেও যদি কোনো তথ্য যদি দরকার হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড, আমাদের কন্ট্যাক্ট নম্বর 0198294590। তো ধন্যবাদ। আজকে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনার